নীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাইলো তোরে নীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাইলো তোরে হাত সাইয়া বালা দিমু মতিয়া লাগায়া সৈমর মতিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাইলো তোরে কান্ন সাইয়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেরি টেল। অনেক দিন পর আপনাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এত পরিমাণ ব্যস্ততায় ছিলাম, আর ব্লগের শুরুটা দেখে আপনারা বুঝতে পেরেছেন এটা একটা বিয়ে বাড়ির ব্লগ। ইয়াস, আর এই বিয়েটার জন্য আমি যত বেশি এক্সাইটেড ছিলাম, যত বেশি ব্যস্ত ছিলাম, ঠিক তত বেশি এই ব্লগটা নিয়ে আমি এক্সাইটেড আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অনেক দিন পর, একদম কয়েক বছর পর, অনেক দিন বলতে অনেক বছর পর এরকম একটা গ্রামের বিয়ে খাচ্ছি। অনেক ছোটোবেলায় এরকম গ্রাম্য বিয়েগুলো দেখতাম, খেতাম। ইদানিংকালে সবাই একটা দিন অনুষ্ঠান করেই নর্মালি সেন্টারে বিয়েগুলো শেষ করে দেয়। তবে এবার আমরা প্রায় 4-5 দিনের একটা অকেশন, বিভিন্ন দিন বিভিন্ন রকমের অকেশনের দাওয়াত পেয়েছিলাম। অ্যান্ড আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, সব কাজিনরা, সব রিলেটিভসরা একসাথে হওয়ার জন্য। এটা ছিল আমার চাচাতো বোনের বিয়ে। তো এটা ছিল আজকের মেহেদির অনুষ্ঠান আর হলদির অনুষ্ঠান, দুই দিনে ছিল, কিন্তু আমি ব্লগটা একই দিনে আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। তো আমাদের ব্রাইডকে আমার আরেকটা কাজিন মেহেদি লাগিয়ে দিচ্ছিল, আর আমার সেই কাজিনটা মেহেদিওয়ালি, ও নর্মালি ব্রাইডাল মেহেদিগুলো লাগায়। সে নোয়াখালীতেই আমরা থাকি আর কি, নোয়াখালীর ব্রাইডদেরকে। তো ওর মেহেদি পরানো এত বেশি সুন্দর যে আমাদের ব্রাইডকেও হাত ভর্তি মেহেদি লাগিয়ে দিয়েছিল। অ্যান্ড শুধু আমাদের ব্রাইডকে না, একদম ঘরের প্রত্যেকটা পার্সন সবাইকে সে মেহেদি পরিয়ে দিয়েছিল। তো এইটিও ছিল আমাদের ব্রাইডের ফুল মেহেদির লুক, আর এত বেশি সুন্দর লাগছিল। আর মাশাআল্লাহ আমাদের ব্রাইডকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর মেহেদির অনুষ্ঠান বলতে আসলে মেহেদিতে খুব তেমন একটা আহামরি কিচ্ছুই হয়নি। আমরা জাস্ট কয়েকজন কাজিন, বড়রা কেউই এটাতে কোনো কিছু ছিল না। আমরা জাস্ট কাজিনরা মেহেদি পরেছিলাম, একটু সাজুগুজু করেছিলাম, ছবি তুলেছিলাম। আর ব্রাইডের খুব বেশি এক্সাইটমেন্ট ছিল, যার কারণে ব্রাইড মেহেদি পরেছিল, এটাই। কিন্তু ওরকম কোনো অনুষ্ঠান বা স্পেশাল কিছু না, যেহেতু আমার আপন চাচাতো বোন, তাই আমরা একটু আগেই চলে গিয়েছিলাম। আমাদেরকে বারবার বলা হয়েছিল যেন আমরা মেহেদি, হলদি, বিয়ে, বৌভাত সব কিছুতে থাকি। তো মেহেদি পড়তে আমাদেরকে পুপি এনে চা বানিয়ে দিয়েছিল। পুপি নাকি আরেকটা কাজিন বানিয়েছিল, আমি ঠিক শিওর জানি না। তো যাই হোক, আমি ভাবলাম যে মেহেদি পরার আগেই আমি শাড়িটা পরে ফেলি, একটু সেজে ফেলি, কারণ হাতে মেহেদি দিলে দেখা যায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকা লাগে। এক্ষেত্রে কিন্তু দেখা যাবে সারাটা রাত পার হয়ে যাবে, আমার আর সাজা হবে না। তো মেহেদির জন্য আমি একটা একদম গ্রিন অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশনে একটা শাড়ি নিয়েছি। অনেক চুজি এই বিয়েটার জন্য, আসলে প্রত্যেকটা জিনিস অনেক বেশি চিন্তাভাবনা করে গত 6 মাস ধরে প্ল্যান করে আমরা করছিলাম। তো মেহেদির অকেশনটা খুব একটা আহামরি না, এই জন্য আমরা নর্মালি সবাই সবুজ টাইপের শাড়ি পরেছি, এইটুকুই। তো এই যে আমি শাড়ি পরে নিয়েছি, এদিকে আমি আমার মেকআপ করার জন্য কিছু আইটেমস নিয়ে নিয়েছি। আর আমি শাড়ি পরতে দেখলাম যে আমার আরেকটা কাজিনকে মেহেদি পরানো হচ্ছে। তারপর আমি চুড়ি পরে নিয়েছি, আমার সবচেয়ে ফেভারিট পার্ট। তারপর রিং পরে সাজুগুজু কমপ্লিট করে এখন আমি মেহেদি দিয়ে দিব। এই তো এটা ছিল আমার মেহেদি দেওয়া, আমার ফুল ফাইনাল লুক। আমি 2 হাত ভর্তি মেহেদি দিয়েছি, কিন্তু 2 হাতের ভিডিও করা একসাথে সম্ভব না। এরপর আমার ছোটো খালামণিকে মেহেদি দেওয়া হচ্ছিলো। এটা হচ্ছে গিয়ে এরপর হলুদের দিনটা আমি অ্যাডজাস্ট করে দিয়েছি ভ্লগে। এটা ছিল রাতের বেলা গেট সাজানোর ভিডিও। তারপর সাথে ছিল এটা স্টেজের ভিডিও। আর ক্লিপগুলো খুব একটা বেশি নিতে পারিনি, বিয়েতে এত ব্যস্ততা, আনন্দ, সবার সাথে এনজয় করা, সব মিলিয়ে আসলে আমি ছোটোখাটো যতটুকু পেরেছি ব্লগ নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, আমার গলাটা একদম সব সময় বসা থাকে, যত ঠান্ডা পানি যত গরম পানি আমি খাই। তো যাই হোক, এখানে ছিল হলুদের যেই বিভিন্ন রকমের প্লেট, ডালা, কুলা সাজা, এগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগছিল। বহু বছর পর, মানে কত বছর পর যে আমি এই টাইপের বিয়ে দেখেছি আমি নিজেও জানি না। এরকম একটা গ্র্যান্ড ওয়েডিংয়ের স্বপ্ন বা বিয়ের স্বপ্ন আমি দেখতাম, যে অনেক দিনব্যাপী অনুষ্ঠান হবে, হলদি, মেহেন্দি, বিয়ে, বৌভাত, রিসেপশন সব কিছু। কিন্তু আসলে আমার বিয়েটা একদম সিম্পলি হয়েছে। তো তারপরেই তো আমার হলুদের জন্য, আমি সাজুগুজু করার জন্য আমি একটা গেট রেডি বানিয়েছিলাম, সেটাও শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। সেটা আমি ফেসবুকে অলরেডি শেয়ার করেছিলাম। এখানে আমি আমার পছন্দের হলুদের যে শাড়িটা আমি স্পেশালি নিয়েছি, আমার ননদ আমাকে গিফট করেছিল, সেই শাড়িটা নিয়েছি রিসেন্টলি। আমি জাস্ট বিয়ের 2 দিন আগে এটা ঢাকা থেকে মিরপুর বেনারসি পল্লী থেকে নেওয়া হয়েছিল। তারপর এই যে আমার শাড়ি পরা শেষ, একটু আমি আমার রং করা ভিডিও শেয়ার করছি। আর এই ভিডিওগুলো এডিট করতে দেখতে আমার কাছে বেশ লাগছিল,
মানে আমি অ্যাকচুয়ালি আমার লাইফে কখনো এত পরিমাণে সেজে গুজে শাড়ি পরে কোনো হলুদই অ্যাটেন্ড করিনি। অলওয়েজ আমরা শুধু বিয়েগুলো অ্যাটেন্ড করতাম, আর আমার আম্মু ঘরে থাকতে পছন্দ করে, সেই কারণে আমাদের কোনো বিয়ে টিয়ে তেমন একটা অ্যাটেন্ড করা হতো না। তারপরে এই তো আমি ফুলের টিকলি দিয়েছিলাম, গাজরা ওয়ান কাইন্ড অফ, তবে আমি টিকলির মতো করে দিয়েছিলাম। তারপর 2 হাতেও ফুলের বেলি ফুলের যে কলি হয় সেগুলোর মালা পরেছিলাম। আর আমি শাড়ি পরে একটু রং করছিলাম, আর আমার খালামণি আমাকে ভিডিওগুলো নিয়ে দিয়েছিল খুবই ব্যস্ততার মধ্যে। এরপরে এসে দেখলাম আবার বাচ্চাদেরকে এখানে দাঁড় করানো হয়েছে ছেলে পক্ষদেরকে ওয়েলকাম করার জন্য, কারণ ছেলে পক্ষরাও আসবে। তো আমরা বড়রা আর এখানে দাঁড়াইনি, কারণ ওদেরকে বাইরে যেতে হবে। তো বাইরে যাওয়ার ব্যাপারটা আসলে আমরা বড়রা যেতে চাচ্ছিলাম না, একদম রাস্তার থেকে ওদেরকে ওয়েলকাম করতে হবে, তাই ছোটোদেরকে দিয়ে করানো হয়েছিল। আর এটা আমাদের বিউটিফুল ব্রাইড ও হলুদের জন্য। ওকে এত বেশি সুন্দর লাগছিল, আমার চোখে ফিরছিল না। তবে ওর ফেসটা আমি দেখাতে পারবো না, কারণ এরকম কোনো অনুমতি আমার নেই। আমাদের সবাই গিয়ে অফ ক্যামেরা থাকতে পছন্দ করে। ওকে অনেক বেশি সুন্দর লাগছিল, সেজে গুজে বসেছিল, আমি ভিডিও করেছি। অ্যান্ড এরপর আমার চাচি মা, ওর আম্মু আর ওর ননদ বা বরের বাড়ি থেকে এসেছিল, ওরা মিলে কেক কাটিং করছিল। তারপর ওকে খাইয়ে দেওয়া হয়েছিল। এই ক্লিপগুলো নিয়েছি। তো আমি যেটা বলেছিলাম, আসলে এই ড্রিমগুলো আমার ছিল, কিন্তু আমার এই স্বপ্নগুলো পূরণ হয়নি। আমার বিয়েটা একদম সিম্পলি হয়েছে, একদম সিম্পলি। অ্যান্ড পরে অনুষ্ঠানের কথা বলেও করা হয়নি, যার কারণে একটু খারাপ লেগেছে, তবে অনেক বেশি আনন্দ করেছি। তো এটা ছিল মেহেদি এবং হলদির ব্লগ। আর নেক্সট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিবেন। আল্লাহ হাফিজ।